আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের হাতে যে ফোনটি হচ্ছে এটা হচ্ছে ওপো A3s। এই ফোনটার সমস্যা হচ্ছে ডিসপ্লেটা ভেঙে গেছে। কাস্টমার ডিসপ্লে চেঞ্জ করার জন্য দিছে। তো আমাদের কাছে অলরেডি ডিসপ্লে এটা আছে। ইনশাআল্লাহ ডিসপ্লেটা চেক করবো এবং ডিসপ্লেটা লাগাবো। চলো, মোবাইল রান হয়ে গেছে। আমরা ডিসপ্লেটা চেক দিব, তারপর ডিসপ্লে বডিতে ফ্রেমে গাম দিয়ে গামটা একটু শুকিয়ে ডিসপ্লে ইনশাআল্লাহ লাগাবো। মূলত ডিসপ্লেটা আগে ফ্রেমে বসে চেক দেওয়ার কারণ হচ্ছে ডিসপ্লেগুলোতে কোনো ওয়ারেন্টি হয় না। ডিসপ্লেতে আপনার চেক ডিসপ্লে লাগানোর ফিটিং দেওয়ার আগে করা লাগে। আমরা চেক করে নিতেছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ইমার্জেন্সি কলেজে চেক করতেছি, ইনশাল্লাহ সব ঠিকঠাক আছে। বর্তমানে ফোন লক করা আছে, আমাদের যতটুকু চেক করা দরকার ছিল ইনশাল্লাহ চেক হয়ে গেছে। ঠিক আছে, আমরা সেটা ফ্রেমে বসাবো। ব্যাটারি কানেক্টরটা খুলে নিতেছি। ডিসপ্লেটা আমরা সুন্দর করে গাম ফ্রেমে গাম দিয়ে দেব। লাগানোর সময় গামের পরে গেছে, অনেকে অনেক লোকাল গাম ইউজ করে, যেমন কম দামি গাম। ডিসপ্লে লাগানোর কতদিন পরে ডিসপ্লে অটোমেটিক খুলে যায়, ডিসপ্লে আবার গাম লাগানো অনেক আসে। লোকাল গামগুলো প্রথমে লাগে ঠিকই, পরে গামগুলো কিরকম শক্ত হয়ে যায়, সাদা হয়ে শক্ত হয়ে যায়, গাম অটোমেটিক আলাদা আলাদা হয়ে যায়। এই যে নিচের সাইডটাতে গাম দেওয়া হয়েছে, নিচের সাইডটাতে একটু সচেতন হয়ে গামটা দেওয়া লাগে, কারণ নিচের যে সাইডটাতে রেবন থাকে, রেবনে যদি বেশি পড়ে তার রেবনে গামটা যখন লেগে যায়, তখন গামটা যখন শুকায় তখন গামে একটা চাপ দেবে, ওই চাপের কারণে তোমার টান পাওয়ার কারণে ডিসপ্লে নষ্ট হয়ে যায়। কাস্টমার হাতে দেওয়ার আগে নিজের দোকানে নষ্ট হয়ে যায়। এটা অনেক সময় হয়েছে। এটাকে সচেতন ইনশাল্লাহ গামটা হয়ে গেছে। এখন একটু আমরা এই কুলারটা দিয়ে একটু শুকাই নেব গামটা। সাথে সাথে লাগালে গামটা যেহেতু লিকুইড জাতীয়, তো ডিসপ্লেতে অনেক সময় ডিসপ্লে টাচের ভিতরে গিয়ে টাচ ওটা কাজ করে। তো ডিসপ্লেটা লাগানোর আগে সবসময় গামটা দিয়ে গামটা ফ্যানের নিচে অথবা নর্মালি 5 মিনিট শুকানো দরকার, তাহলে এটা ভালো হয়। দেখতে পাচ্ছি কোনো আমাদের একটু বেশি হয়েছে, ফ্রিজের মাধ্যমে এটা শুকাক। এই ফাঁকে যে আমাদের ডিসপ্লের একটা কাজ আছে নতুন অবস্থায়, যে এটা যেমন এটা যদি আমি এখন এভাবে লাগাই দিই, চার্জে লাগানোর পরে অনেক ফোন অটো কাজ করে। চার্জে লাগানোর পরে ওই আর্থিংটা কম পায়, নেগেটিভ কম পায়, যার কারণে অটোমেটিক কাজ করে। তো এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে এটার জন্য হয়। অনেকে ডিসপ্লে গুলো লাগানোর সময় এই বোর্ড সাইড ট্যাপটা ওঠায় না, ওঠানোর পর ওটা ডিসপ্লেটা ঠিক মতো বসায় দেয় না। গ্রাউন্ডের লোকে যেমন আমি বসাই দিচ্ছি, বসা না দেওয়ার কারণে চার্জ লাগানোর পর অটোমেটিক কাজ করে। ইনশাল্লাহ আমাদের এটা ওই ফাঁকে শুকিয়ে গেছে, ডিসপ্লে বসাবো। ঠিক আছে, বসে গেছে, বাকি কাজগুলো শেষ করবো। ঠিক আছে, ব্যাক শেলটা লাগাবো। আবার দিয়ে মোবাইলটা 2 ঘন্টার মতো রেখে দেবো। ফোনটা রান হয়ে গেছে। সাইডের যে এক্সট্রা গ্লো গুলো, এটা গ্লো রিমুভার দিয়ে এটা উঠিয়ে দিলে ভালো হয়, কাজে ফিনিশিং সুন্দর হয়।
আলহামদুলিল্লাহ আমাদের কাজটি সাকসেস হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।